দুদুল চৈতিকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। এদিকে ঝিলের দিদি ঝিলকে বলে, তুই কেন এসেছিস এখানে? আমরা তো জানতাম তোর আত্মসম্মানবোধ অনেক, তাহলে কেন এসেছিস? তখন ঝিল বলে, আমি তো বলিনি একবারও যে আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে এসেছি। আমি এসেছি শুধুমাত্র সাক্ষ্য স্যার আমাকে ইনভাইট করেছিলেন বলেই আমি এসেছি। তখন ঝিলের বান্ধবীরাও একই কথা বলে যে আজ যা কিছু ঝিল পড়ে আছে, এমনকি তারাও যা কিছু পড়ে আছে সমস্ত কিছু সাক্ষ্য স্যার তাদের কিনে দিয়েছে। সাক্ষ্য সবার সব কথা শুনে চুপচাপ বসে আছে আর মনে মনে হাসছে। এরই মধ্যে পুরোহিত মশাই সাক্ষ্যকে ডাকে মণ্ডপে। সাক্ষ্য সেখানে যায়, তারপরে গিয়ে বলে, ঠাকুর মশাই আমাকে শুধু 2 মিনিট সময় দিন, এখানে একটা নাটক হবে। তখন চৈতি বলে, নাটক? নাটক মানে কি? যা হবে বিয়ের পরে হবে, এখন করার সময় নেই, এখন তাড়াতাড়ি বিয়েটা করে নি। আর ঝিল, তুমি এখান থেকে চলে যাও তো, এসেছো বিয়ে দেখেছো, এবার খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাও। ঝিল বলে, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? তখন সাক্ষ্য বলে, তোমাকে নয় ঝিল, ও আমাকে ভয় পাচ্ছে। আমি যদি কিছু একটা করে ফেলি এই বিয়েতে, ও তার জন্যই ভয় পাচ্ছে। মিনু বলে, না না, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। এই ঝিল, চল এখান থেকে। আর কত অপমানিত হবি? তোর কি একটু আত্মসম্মান বোধ নেই? চল। সাক্ষ্য বলে, মিনু মাসি। তখনই সাক্ষ্য বলে, কেন? কেন যাবে ও? আর শুধু ও নয়, তোমরাও থাকবে, আমার বিয়েটা দেখে যাবে না? এরপর সাক্ষ্য গলায় মালাটা ঝিলকে পরিয়ে দেয় আর বলে, আমার মালাটা খুব ভার ভার লাগছিল, অনেকক্ষণ ধরে পরে আছি তো, আর আমার যাকে মনে হবে আমি তাকেই মালাটা পরাবো। এরপর ঝিলকে পরিয়ে দিলে ঝিল বলে, এসব আপনি কি শুরু করেছেন? দেখুন, আমার মনে হয় এখন এখানে আসাটাই উচিত হয়নি। আপনার কথা মতো আমি কিন্তু এখানে এসেছিলাম, আর আপনি এখানে সবার সামনে আমাকে অপমানিত করছেন। সাক্ষ্য বলে, আমি তোমাকে অপমানিত করছি না, আর আজ এ বিয়ের মণ্ডপে আমি অন্য কাউকেই না, আমার প্রথম স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রীকে আবারও বিয়ে করব। ঝিল তার গলার মালাটা খুলে সাক্ষ্যকে দিয়ে দেয় আর বলে, আমার এখানে আসাটাই ঠিক হয়নি, আমি এখনই চলে যাচ্ছি। এরপর সাক্ষ্য বলে, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু তার আগে আমি তোমাকে সিঁদুর পরাবো। এদিকে সাক্ষ্যর কথা শুনে সকলে খুব অবাক হয়ে যায়। সাক্ষ্যর বাবা খুব খুশি হয়, সাক্ষ্যর বাবার চোখ দিয়ে জল ঝরে পড়ে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।